এটা হচ্ছে বিএফএস গ্লোবাল সিলেট ইটালি এম্বাসি। তো অনেকেই পেপার সাবমিট করবে আজকে। এখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে নেওয়া হচ্ছে। তো 8:30 থেকে 9টা পর্যন্ত যাদের পেপার সাবমিট করার টাইম দেওয়া হয়েছে, তো সবাই কিন্তু যাচ্ছে। তো ফাইনালি সিলেট বিএফএস গ্লোবালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এখন আছি আমরা আখাউড়া আজমপুরে। তো আমরা আমাদের যেহেতু লোকেশন ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়া আজমপুর থেকে কিন্তু আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আগামীকাল 10টায় কিন্তু আমার ছোটো ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট, সমস্ত ডকুমেন্ট কিন্তু সকাল 10টায় সাবমিট করতে হবে। তো এই জন্য আমরা ট্রেনে করে আজকে চলে যাচ্ছি। আজকে তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। জনতিকা দিয়ে আমরা সরাসরি চলে যাব সিলেটে, রাতে থাকবো। তারপর আগামীকাল সকালবেলা আমরা এম্বাসির ফেস করব। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। তো সিলেট যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন আপনারা। চা বাগানের দৃশ্যগুলো খুব চোখ দাদানো এবং লেবু বাগানের দৃশ্য আছে। তো ট্রেন থেকে নেমে কিন্তু আমরা সোজা চলে গেলাম হোটেল ওরিয়েন্টনে। তো আমরা কিন্তু আগে রুম বুকিং দিয়ে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ। তো হোটেল ওরিয়েন্টনে আমরা সর্বপ্রথম গিয়ে কিন্তু রুমটা বুকিং কনফার্ম করে নিলাম। তারপর এটা হচ্ছে আমাদের রুম, এসি রুম। আর এখানে এসি রুমের রুম ভাড়া নিয়েছে তারা 1450 টাকা। ডাবল বেড। এখন আছি আমরা বন্দরবাজার থেকে এখন আমরা সোজা চলে যাচ্ছি পাঁচ ভাই রেস্টুরেন্টে। রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে ডিনার করবো আমরা একসাথে। আর আগামীকাল সকালবেলা আমরা বিএফএস গ্লোবালে কিন্তু পেপার সাবমিট করবো। তো পাঁচ ভাই রেস্টুরেন্টে এসে টেবিল ফাঁকা পেলাম, বসে পড়লাম। এখনো তেমন একটা ভিড় নেই আজকে। যাদের অ্যাপয়েন্টমেন্ট সিলেট বিএফএস গ্লোবালে পড়েছে অবশ্যই আপনারা পাঁচ ভাই অথবা পানসি রেস্টুরেন্টে খেতে যাবেন। আর পাঁচ ভাই পানসি রেস্টুরেন্টটা কিন্তু বিএফএস গ্লোবাল সিলেট সেন্টারের আশেপাশে। তো রিক্সাওয়ালারে বললেই কিন্তু নিয়ে যাবে। আর এখানে খাবারটা কেউ মিস করবেন না, খুব দারুণ খাবার। আমরা এখন চলে এলাম মির্জা জঙ্গল রোড গ্লোবাল বিএফএস সিলেট সেন্টারে। তো রাতে ছিলাম বন্দরবাজার একটি হোটেলে ছিলাম। তো সকালবেলা উঠে কিন্তু চলে আসলাম বিএফএস গ্লোবালে। দুধওয়ালার পাশে এটা। তো রিক্সাওয়ালা বা সিঞ্জিওয়ালা আপনারা সিলেটের যে কোনো প্রান্তে থেকে বললেই চলবো মির্জা জঙ্গল রোড যাব। তো ওনারা কিন্তু নতুন নিয়মে কিন্তু এখন ডকুমেন্ট নেবে। সেটা হচ্ছে ইমেল করে যাকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমেই কিন্তু সবাইরে ভিতরে প্রবেশ করানো হবে। তো আমাদের টাইম যেহেতু 10টায়, তো 10টায় ঠিক কাটা 10টায় কিন্তু ভিতরে যাওয়ার জন্য বলবে। তো আগে যে সিস্টেমটা ছিল টোকেন দিত, তো সেই টোকেন সিস্টেমটা কিন্তু এখন বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু সবাইকে একটা টাইম দেওয়া হয়েছে, তাও 9টা থেকে শুরু, অর্থাৎ 9টা থেকে 11টা পর্যন্ত সবার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। তো এখানে যারা আছে সবাই কিন্তু যার একটা টাইম আছে। তো আমার টাইম যেহেতু 10টায়, তো আমাকে কিন্তু 10টায় ভিতর থেকে ডাকবে। তারপর কিন্তু ভিতরে গিয়ে পেপার সাবমিট করতে হবে। কারো পেপার হয়তো 9টায়, কারো 9:30, কারো 10:30, এভাবেই কিন্তু এখন পেপার সাবমিট করতে হবে।
তো অনেকেই পেপার সাবমিট করবে আজকে, এটা হচ্ছে নতুন নিয়মে। এখন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে নেওয়া হচ্ছে। তো 8:30 থেকে 9টা পর্যন্ত যাদের পেপার সাবমিট করার টাইম দেওয়া হয়েছে, তো সবাই কিন্তু যাচ্ছে। ঢাকা এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ভিসা সেন্টারের যে পরিবেশটা, সব থেকে সুন্দর একটা পরিবেশ হচ্ছে সিলেটের পরিবেশটা। তো আশপাশে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সিলেট বিএফএস গ্লোবাল সেন্টার। তো আশেপাশে বসার জন্য খুব দারুণ একটা প্লেস আছে বসার জন্য বা সময়টা পাস করার জন্য। খুব দারুণ একটা পরিবেশ। যাদের সাথে লোকজন যায় ওনারা কিন্তু নির্বিঘ্নে আশেপাশে বসে অপেক্ষা করতে পারেন।